আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। কবুতরের মাংসের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি কবুতরের মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নিলাম। তারপর ওই মাংসগুলো তুলে নিয়ে ওই একই প্যানে কেটে রাখা 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি হালকা ভাজার পর তাতে 1 চামচ পরিমাণ লবণ, আদা রসুন বাটা আর অল্প একটু পানি দিলাম যাতে মশলাটি না লেগে যায়। তারপর 4-5টি দারুচিনি এলাচ থেতলে দিয়ে দিলাম আর 3টি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 1 চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটি কষানো হয়ে গেলে আমি অনেকক্ষণ আগে একটি বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। আলু থেকে পানি বের হয়ে গেলে আর মশলাগুলো আলুর ভিতরে প্রবেশ করলে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। রান্না থেকে অসম্ভব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আর ভালো করে নেড়েচেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেন আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। আর কেটে রাখা 2টি টমেটো দিয়ে দিলাম। তারপর আবার ঢেকে দিলাম। টমেটোগুলো একদম গলে গিয়েছে আর আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেহেতু কবুতরের ঝোল রান্না করব, এই পর্যায়ে আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানি ফুটলে আর পরিমাণ মতো পানি রেখে আমি চুলাটি বন্ধ করে দিলাম। কবুতরের মাংসের ঝোল শরীরের জন্য অনেক উপকারী, আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। এভাবে পাতলা ঝোল রান্না করে আমি প্রায় খাই আর খেতে খুবই অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।